হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, কারণ কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছাদের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে সারা রাত ছেড়ে দিলাম। তো সকালটা তো দেখানোর কথা ছিল, তো সকাল সকাল উঠে গেছিলাম ছাদে। আজকে সকালবেলায় সবাই মিলে ছাদে উঠেছিলাম, মানে আমি, মা, বেটা সবাই। তো দেখতেই পাচ্ছ যে শুরু হয়ে গেছে কাজকর্ম। তো প্রথমে মানে জল দিয়ে আমি আর কি ঝাড় দিচ্ছিলাম, আমি বেশি দিইনি, ঝাড় মায়ে দিয়েছিল, আমি শুধু জল ঢেলে ঢেলে দিচ্ছিলাম আর টবগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এতগুলো টব, এত বড় ছাদ সম্ভব না একার পক্ষে, মানে টোটালটা করা সম্ভব না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর সত্যি বলতে গাছগুলো আমার কাছে যে কি সেটা একমাত্র হয়তো আমি জানি, আর কেউ বুঝতেও পারবে না যে গাছগুলো আমার কাছে কি। তো এগুলো নিয়ে না কেউ কিছু বললে সত্যি খুব কষ্ট হয়। তো যাই হোক, তাও লোকের মুখ তো বন্ধ করা যাবে না, যে যার মতো বলবে সে কখনোই আমার ফিলিংসটা বুঝতে পারবে না। তো যাই হোক, অনেক কষ্ট করে গাছগুলো মানুষ করেছিলাম। আর সত্যি কথা বলতে, মন খারাপ হলে বা কোনো কষ্ট হলে আমি যখন এগুলোর কাছে আসি, তখন আমার সত্যি মানে কিভাবে যে মনটা ঠিক হয়ে যায় আমি এটা মানে বলতেও পারবো না। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানুষকে তুমি যতই সেবা করো, মানুষের তুমি যতই কাজে আসো না কেন, তোমার যখন একটা ভুল মানুষ খুঁজে পাবে, তখন আর কিন্তু তোমাকে মানে সেই ভুলটা কিন্তু তোমাকে বলতে মানুষে ছাড়বে না। কিন্তু গাছটা না এমন একটা জিনিস যে তুমি যাই করো না কেন, ও কিন্তু সারাক্ষণ একইভাবে তোমার পাশে থাকবে। তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা অনেক দিন থেকেই আমার মানে ছাদ বাগান দেখছো, তো আস্তে আস্তে অনেকটাই বড় হয়েছে। আগে এতটা গাছ যদিও ছিল না, কিন্তু মানে কী হয়েছে জানো তো, গাছ বড় হয়েছে, কেটেছে, আবার লাগিয়েছি, বা কিছু গাছ কিনেছি, ভালো লেগেছে, এরকম অনেক কিছুই হয়েছে। তো যাই হোক, মানে এখন এত মানে মায়া বসে গেছে জিনিসগুলোর উপরে যে সেটা বলে বোঝানোর মতো না। হ্যাঁ, শরীর খারাপ হয়, পেন হয়, কিন্তু তোমরা জানো সবাই যে আমি এর আগের বছরে প্রচণ্ড ভুগেছিলাম আর কি। কিন্তু সত্যি বলতে গাছগুলোর কাছে যখন আসি আমি আমি জানি না কোথা থেকে আমার গায়ে এনার্জি আসে, অটোমেটিক কাজ হয়ে যায় আর কি, আমার ভালো লাগে আর কি এই জায়গাটাতে। তো সবার কথা উপেক্ষা করে যে যাই বলুক, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিই, কারণ এটা আমার ভালোবাসার জায়গা। তো ভালোবাসা মানুষকে যতই কষ্ট দিক না কেন, মানুষ কিন্তু সেটা ছেড়ে বেরিয়ে যায় না, সেটাকে ভালোবেসেই আগলে রাখে। তো ঠিক সেরকমই। আর দেখো, ছেলেও উঠে গেছে ছাদে, এতক্ষণ আমি আর মা করছিলাম। আর ছেলেকে বললাম যে একটুখানি জঙ্গলগুলো পরিষ্কার করে দিতে, তো দেখো বসেছে, দেখো ওই দুটো টপ করে কিন্তু উঠে গেছে। আর একটু জঙ্গল পরিষ্কার করে, আসলে ও জঙ্গল পরিষ্কার করতে একেবারেই পছন্দ করে না, কিন্তু গাছের ব্যাপারেও আমাকে সত্যি খুব হেল্প করে। তারপরে আমি বসে গেছিলাম জঙ্গলগুলো তুলে ফেলার জন্য, কারণ জঙ্গলগুলো তুলে ফেলে দিয়ে ছাদ পরিষ্কার যখন হচ্ছে, পরে আবার জঙ্গল তুলে ফেললে আবার নোংরা হয়ে যাবে। তো যাই হোক, সবগুলো জঙ্গলে তুলে ফেলা হয়েছিল, শুধুমাত্র এই পদ্মের জায়গাটুকু ছিল। ও আমাকে হেল্প করে, গাছে করে না তা না, প্রচুর হেল্প করে। আর পদ্ম সেশন যেটা দেখছো সেটা সম্পূর্ণটাই ওর, আমি সত্যিই পদ্ম করি না, ওই করে সবটুকু। আর দেখো, পরিষ্কার হওয়ার পরে আমাদের ছাদের এই রকমটা অবস্থা, অনেকটাই উঠে গেছে, অনেকটাই পরিষ্কার। হ্যাঁ, আরেকবার পরিষ্কার করলে ভালো হবে। তো আর 1 মাস কি 15 দিন পরে আবার একবার পরিষ্কার করে নেব, তখন ছাদটা একেবারেই পুরোটাই সাদা হয়ে যাবে। তো নেট লাগালে এটাই একটা সমস্যা হয়, কিন্তু আবার গরমের দিনে নেট না লাগালেও মুশকিল হয়। তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সবাই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। আর